যারা দলের বদনামি করতেছে, আপনি বলেন বিএনপির অনেকের সমালোচনা করতেছেন, যারা আজকে বিএনপির নামে কলঙ্ক করতেছে, বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি করে, এরা সবাই আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা সবাই আওয়ামী লীগের প্রেতাত্মা। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা কখনো সন্ত্রাস চাঁদাবাজি করতে জানতো না। আপনার লবিং করে বিএনপি আলারা চাকরি নেওয়া শিখে নাই কখনো। এইগুলা আপনার যেগুলা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় বখাটেরা, এগুলা সবাই আওয়ামী লীগের থেকে এসেছে। আওয়ামী লীগের নাম বিক্রি করে আপনার আজকে নিরপেক্ষ রূপ ধারণ করে এই বখাটেরা বিভিন্ন জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় আজকে সচিবালয়ের মতন জায়গায় আগুন সন্ত্রাস করতেছে। এই আগুন সন্ত্রাস থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সমস্ত আওয়ামী লীগের তাবিজের প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, নাম প্রকাশ করতে হবে। প্রত্যেকটা থানায়, ইউনিয়ন, পাড়া, মহল্লায় যারা সন্ত্রাস, চাঁদাবাজি, অগ্নিসংযোগ করতেছে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডারা, তাদের এই জঙ্গিদের বিরুদ্ধে নাম ধরে ধরে আপনার পেপার পত্রিকায় লিখতে হবে এবং তাদেরকে প্রতিহত না করলে আমাদের কপালে দুঃখ আছে। অতএব আজকের এই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে এই জাতীয় প্রোগ্রাম করার জন্য, বিশেষ করে রিফনকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা এই 17 বছর যাবৎ এই বিক্ষোভ সমাবেশ করে আসতেছি। মনে করেছিলাম হয়তো আর এই বিক্ষোভ সমাবেশ আমাদের করতে হবে না, কিন্তু বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের প্রেতাত্মারা করে আসছেন, তাদের কার্যক্রম দেখে আর ঘরে বসে থাকতে পারি নাই। বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে ভারতের সরকার নরেন্দ্র মোদী যে উক্তি করেছেন তারও তীব্র প্রতিবাদ করি আমরা। বন্ধুরা, তিনি বলেছেন 16ই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস, বাংলাদেশের নয়। আমি এই কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এত মুরদ, আপনি কাশ্মীরকে স্বাধীন করে দেখান না, আপনি কেমন স্বাধীন করতে পারেন আমরা দেখতে চাই। আপনি অন্যের কৃতিত্ব নিচে নিয়ে আপনি এই সমস্ত অবান্তর কথা বলবেন না, বলে বিতর্কিত সৃষ্টি করার চেষ্টা করবেন না। বাংলাদেশ বাংলাদেশের মতো সুন্দর এবং স্বাভাবিক আছে, ছিল, থাকবে। আপনারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। গত পরশুদিন সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে, তার সাথে ভারতের রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত। এখন প্রশ্ন হলো, এই 5 মাস 21 দিন হয়ে গেল, 4 মাস 21 দিন হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের দাবি নিয়ে বসে আছেন, আপনারা কি সংস্কার করলেন? কেন আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয়ের মতো পবিত্র জায়গায় আগুন ধরানোর দুঃসাহস দেখালো? সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছিল, আমার বিরুদ্ধে আপনারা কোনো প্রমাণ খুঁজে পাবেন না। তারই ধারাবাহিকতায় সচিবালয়ের আগুন লাগিয়ে তার সমস্ত প্রমাণ লুপাট করার চেষ্টা করেছে। আর আমাদের সমন্বয়ক সহ যারা আছেন তারা বাহবা দেওয়ার চেষ্টা করছেন, আমরা সংস্কার করব। কি সংস্কার করবেন আপনারা? আপনাদের সংস্কারের মূরত এই জাতি জেনে গেছে, আপনাদের আর সংস্কার করতে হবে না। আপনারা অতি তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচিত সরকার আসুক। এই বিএনপি তারেক জিয়ার ঘোষিত 31 দফার ভিতরে এই সমস্ত সংস্কার লিপিবদ্ধ আছে। 31 দফা বাস্তবায়িত হলে আমাদের আর নতুন করে কোনো সংস্কার
এবং স্বাভাবিকভাবে চলতে পারবে। এখন আপনারা আপনাদের কাছে এই মুহূর্তের সময়ের দাবি অতি দ্রুত আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আনেন, এনে দেশকে সুন্দর এবং স্বাভাবিকভাবে চালার প্রক্রিয়া চালু করেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে আর আমাদের মুখের কথা সচিবালয় অগ্নিকাণ্ডের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে এই শ্রমিকের বিক্ষোভ সমাবেশে বিরোধী লাভের উপস্থিত আছেন গাড়ি দেওয়ার ঢাকা মহানগর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক 5,000 গাড়ি শর্মিন আক্তার, বাস্তবায়ন হয় না। সহসভাপতি সাংগঠনিক সম্পাদক সহ গাড়িরা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ হাত মিলিয়ে উপস্থিত আছেন। আমাদের গাড়িগুলি আজও পর্যন্ত 24 বিপ্লবের দেওয়া হয় নাই। রাজপথে রক্তধারা সৈনিক, এই 5,000 বিগত 16 বছরের কারা নির্যাতিত নেতা, এদেশের লাখো তরুণের প্রাণের স্পন্দন, শ্রমিকরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন উপস্থিত আছেন। নিশ্চিত করতে পারত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সোহেব ভাই সহ গাড়ি চালাতে পারত। ইলেকট্রিক প্রিন্ট লিডার ভাইরা, প্রশাসনের ভাইরা, আমাদের এই সবাইকে জানাচ্ছি ধাপে ধাপে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিএনজি চালক ফারাক্কান্ত হৃদয় নিয়ে ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবের রাস্তায় দাঁড়িয়েছি। উত্তর সরকার গত 5 আগস্ট, জুলাই আগস্ট বিপ্লবে এখন আপনাদের সুযোগ দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হয়ে এই 2000 শহীদের রক্তের বিনিময়ে, আমরা দাবিদার অর্ধ লক্ষাধিক আহতদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবোত্তর সরকার, আমাদের গেজেটগুলি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করে আসছে। প্রিয় ভাইরা, 5,000 গাড়ি দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার বিগত 4 মাস থেকে বলে আসছি, ডাক্তারের লোকের কাছে আপনার আশেপাশে মেহনতি মানুষ এই ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার পেতাত্তারা ঘোরাঘুরি করছে। সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয়, সেই প্রত্যেকটি অফিস আদালতে, কোর্ট কাছারিতে এখনো আওয়ামী পেতাত্তারা বহাল তবিয়তে চেয়ার দখল করে বসে আছে। সরকারের কাছে আপনি সংস্কারের নাম বলে চালিয়ে আবেদন তাদেরকে চেয়ারে রেখে আমাদের শ্রমিকের কোন খেলা খেলছেন? করা হয়। আমরা দেশের জনগণ, রাজনীতিবিদরা অত্যন্ত শঙ্কিত। প্রিয় ভাইরা, ঠিক করবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন খ্রিস্টান ধর্মের একটি পবিত্র দিন আমাদের 25 সভাপতি সাহেব ডিসেম্বর খ্রিস্টান ধর্মের বড়দিনের বন্ধ ছিল সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল অফিস আদালত। ঘটনা হয়েছে এই বন্ধের দিনকে তারা বলছে পুঁজি করে সেই কথা এই আওয়ামী লীগের দোষর, ষোলোহে নিপীড়িত এদেশের নির্যাতিত ছাত্র জনতার হত্যাকারী, বারবার যারা আমরা তন্ত্রে চালক ভাইরা সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে চেয়ার দখল করে বসে আছে, তারা এই বন্ধের দিনে 5 জন সচিবালয়ের মতো একটি পবিত্র জায়গায় দাবানল যেমন সৃষ্টি করতে পারে অগ্নিকাণ্ড করে বিন্দু বিন্দু বাংলাদেশের মানুষকে একটি অন্ধকারের মেসেজ দিয়েছে। প্রিয় ভাইরা, বিন্দু বিন্দু বালি পানি এরপরেও যদি অন্তর্বর্তীকালীন সরকারের শুভ বুদ্ধির উদয় না ঘটে, তাহলে এদেশের জনগণ করবেন অন্ধকারে নিপতিত হতে আর বেশি সময় লাগবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চালিত গাড়ি যে জিনিসটি বারবার বোঝানোর চেষ্টা করছি, কারণ হলো আপনার আশেপাশে গাড়ি ওই সচিবালয়ের সচিব থেকে শুরু করে টাকা জমা বিভিন্ন কর্মকর্তাদের, আওয়ামী লীগের লোকদেরকে রেখে আপনি দেশকে পরিচালনা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা অবিলম্বে জমা এই আওয়ামী ফ্যাসিবাদদের অব্যাহতি চেয়ে যারা অগ্নিকাণ্ডে জড়িত রয়েছে, সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা, সেই সাথে 500 টাকা চলবে না অতি অল্প সময়ের মধ্যে এই গাড়ি সম্ভাব্য সংস্কার করে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে তারা আজ তারা সচিবালয়ে আগুন লাগিয়েছে, আগামীকাল আপনার যদি তাও আগুন লাগাতে তারা পরোয়া করবে না। চালাইতে পারবে না এতে দেশ এবং জনগণের গভীর
উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অগ্নিকাণ্ডে যারা জড়িত আছে প্রত্যেককেই চিহ্নিত করে কঠোর শাস্তি আওতার দাবি জানাচ্ছি। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা 5ই আগস্টের পর থেকে দিল্লির যে ষড়যন্ত্র, দিল্লির যে হুঙ্কার, সেই ষড়যন্ত্র এবং হুঙ্কারের যেই বাস্তবায়ন, সেই বাস্তবায়ন আমরা দেখতে পেলাম সচিবালয়। আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে বিজেপির নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে কটূক্তি বক্তব্য দিচ্ছেন। বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশের মানুষকে কটাক্ষ করছেন এবং বিব্রতিকর বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি বিজেপি নেতা ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কটূক্তি বক্তব্য দিচ্ছেন। তারা আওয়ামী লীগ প্রেমিক এবং শেখ হাসিনা প্রেমিক। আমরা বিজেপি নেতাদের বলতে চাই, এই বিজেপির নাম আপনারা বিজেপি লীগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে দিল্লিতে রাজনীতি করেন, তাহলে হয়তোবা ভালো হবে। আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নাই, আপনারা করেছেন 78 বছরের যুবতী শেখ হাসিনার সঙ্গে প্রেম করেছেন। এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করছে। দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা তার ধারাবাহিকতায় বাংলাদেশে তারা ষড়যন্ত্র করছে এবং অরাজকতা করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই সচিবালয়ে আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বিপদে পড়বেন, এটাই স্বাভাবিক। আমরা গত 4 মাসে বারবার বলছে আওয়ামী লীগের ঘাপটি মারা এই দালালদের রেখে কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। তার প্রমাণ আমরা দেখেছিলাম আনসার লীগ এই সচিবালয় ঢুকে অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম ইসকন লীগ নামে তারা রাস্তায় অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম বিশ্ব ইজতেমায় ছাত্র লীগ নামে তারা অরাজকতা করার চেষ্টা করেছিল। তারা সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ, মন্দির, গির্জা এবং সচিবালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ ভবন তারা বেছে নিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, তার প্রমাণ সচিবালয়। এই সচিবালয় গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তেলের থেকে যারা দুধ, মধু, কলা খেয়েছেন তারাই এই সচিবালয় আগুন লেগেছে। আজকে অন্তর্বর্তী সরকার 8 বিশিষ্ট একটি তদন্ত কমিটি তারা করেছেন। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এই কমিটি কি দেশের মানুষকে দেখানোর কমিটি কিনা, নাকি এই কমিটি বাস্তবে যারা অপরাধী তাদেরকে তারা ধরতে পারবে? ওখানে যখন আগুন লেগেছিল তখন কারা ওখানে কর্মরত ছিল? ওখানে যখন আগুন লেগেছিল গোয়েন্দা সংস্থার লোকরা আঙুল চষে বসেছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু পালায় নাই। আজকে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের ঘাপটি মারা এবং ভারতের প্রেতাত্মারা ঘুর ঘুর করে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। আমরা শুনতে পেয়েছি তারা নাকি জানুয়ারি
আমরা গত 17 বছরে আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে রাজপথে ছিলাম, আর ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো, চুরি পরে থাকবো না। যেখানে আওয়ামী লীগের অপকর্মে থাকবে সেখানেই আমাদের প্রতিবাদ থাকবে। আজকে শেখ হাসিনা, এই গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, মোদি তাকে সমর্থন দিচ্ছে। আমরা মোদিকে বলতে চাই, বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী এবং সাহসী। আপনার আগ্রাসনকে লাঠি মেরে 5 আগস্টের তাড়িয়ে আপনার কোলে দিয়েছি, আবার আপনি কোলে তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার ইউনূস একজন বিশ্ববিখ্যাত মানুষ, তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাঘুরি করছে, তাকে রাষ্ট্র চালাতে দেবে না। যার নিজের ঘরে আগুন লেগেছে তারা কিভাবে আগুন সামাল দেবে? আমরা মনে করি যেখানে আমাদের ভয়, এই সচিবালয় যারা আগুন লাগিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি যমুনা ভুবনে থাকেন সেখানেও কিন্তু আগুন লাগাতে পারে। কাজে অচিরেই যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এই ভারত এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের উচিত হবে অতি তাড়াতাড়ি একটি জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। যদি ব্যবস্থা না করতে পারেন, যদি ব্যর্থ হন, তাহলে আপনাদের ঘরও আগুন জ্বালিয়ে দেবে আওয়ামী লীগের প্রেতাত্মারা। তার প্রমাণ সচিবালয়। সচিবালয় হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়, কিন্তু আমরা দেখছি সেই সচিবালয়ে আওয়ামী লীগের ঘাপটি মারা দালালরা তারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়েছে 8তলা ভবনে, কিভাবে সেখানে কুকুর যায় এটাও জাতি জানতে চায় যে সেখানে কিভাবে কুকুর আসলো। আজকে এই আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে এবং তারা করছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি এই বিষয় সঠিকভাবে তদন্ত না করেন তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই সরকার এই ব্যর্থতায় এড়াতে পারে না। কারণ জাতি যখন আওয়ামী লীগের অপরাধীদের বিচার চাচ্ছে তখন হঠাৎ করে সচিবালয় গুরুত্বপূর্ণ নথি তারা পুড়িয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ 3টি গণহত্যা হয়েছিল। একটি হলো শাপলা চত্বর, একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, আরেকটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড। সেই আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ছিল শাপলা চত্বর এবং বিডিআর হত্যাকাণ্ডের নথি। সেই নথি তারা পুড়িয়ে দিয়েছে। নথি পুড়িয়ে দেন, কিন্তু মানুষের অন্তর থেকে পুরাতে পারবেন না। অন্তর্বর্তী সরকারকে, যেখানে বাংলাদেশের মানুষ দাবি করছে আওয়ামী লীগের অপরাধীদের এবং শেখ হাসিনার বিচার, অন্তর্বর্তী সরকার এই নথি যে পুড়িয়ে দিয়েছেন, একসময় ত্যানরা বলতে পারেন যে সকল আলামত পুড়িয়ে দিয়েছে, তার মানে তারা এখান থেকে দায় এড়াতে চায়। আমরা স্পষ্ট কথা বলতে চাই, যে কথা বলে আমি আমার কথা শেষ করব। অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের প্রেতাত্মা এবং অপরাধে শেখ হাসিনাদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। কারণ বিপ্লবী ছাত্র জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে, বাংলাদেশের রক্ত শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই, কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারকে কিছু উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের অপরাধীদের যদি বিচার না করেন, যদি ব্যর্থ হন, তাহলে অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে দেশের জনগণ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ। সচিবালয়ে আগুন কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসন জবাব দাও। সচিবালয় আগুন কেন? সচিবালয়ে আগুন কেন?
প্রশাসন জবাব দাও প্রশাসন জবাব দাও সচিবালয় আগুন কেন সচিবালয় আগুন কেন প্রশাসন জবাব দাও প্রশাসন জবাব দাও আগুন কেন সচিবালয় আগুন কেন প্রশাসন জবাব দাও প্রশাসন জবাব দাও সচিবালয় আগুন কেন সচিবালয় আগুন কেন প্রশাসন জবাব দাও প্রশাসন জবাব দাও